সাম্প্রতিককালে বাংলা সঙ্গীত জগতে যারা খ্যাতির শীর্ষে বিচরণ করছেন, লোকসঙ্গীত গেয়ে যিনি মানুষের হৃদয় জয় করেছেন বাংলার আপামর সঙ্গীত প্রেমীদের, তিনি আর অন্য কেউ নন। এই মুহূর্তে আমরা মুখোমুখি ইটিভি ভারতের পক্ষ থেকে পৌশালীদির। পৌশালীদি, আমরা প্রথমে স্বাগত জানাই ইটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ দিদি, দীর্ঘদিন বাংলা সঙ্গীতের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন, লক্ষ্য কি রয়েছে? বাংলার গানের বাংলা মানে লোকগানটাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য। আসলে আমরা যে কাজটা করি, এটা একটা রিজিওনাল সং তো বাংলা। এবার এই রিজিওনাল থেকে ইন্টারন্যাশনাল যাওয়ার যে যাত্রাটা, ইটস নট ইজি। ওটাই চেষ্টা করছি যাতে সবাই গানটা শুনতে পায়। একটা চরম কম্পিটিশনের মধ্য দিয়েও যেতে হচ্ছে। বাংলায় নতুন নতুন গায়ক গায়িকা, পুরনো শিল্পীরা তো রয়েছে, লড়াইটা খুব কঠিন। না, গান বাজনা লড়াই নয়। এটা যেদিন 24 ঘন্টার সারাদিন কাজের পর যখন নিজের বাড়িতে এসে বসে একবার ভাববেন, গান বাজনা কিন্তু লড়াই করার কম্পিটিশান নয়। হ্যাঁ, আমি কম্পিটিশান থেকে এসেছি, এটা আমি একটা প্ল্যাটফর্ম, আমাকে ঈশ্বর সাহায্য করেছেন, কিন্তু ও এগিয়ে গেল, আমি পিছিয়ে গেলাম, ও এগিয়ে গেল, আমার এইটা নয়, এটা গান বাজনা নয়। তুমি তোমার নিজের কাজটা করে যাও, ওপরে একজন বসে আছে আর আপনারা তো আছেন। বাংলার মানুষ গান শুনছে, ভালোবাসছে, অবশ্যই এটা কতটা বাড়তি? ভীষণ, এটা আমার বিশাল বড় পাওনা। আগে শুনতে হতো যে বাউল গান করে, দূর গিয়ে গান শুনবে, এই তো এত উপস্থিতি, মানুষের উপস্থিতিটা থেকে তো আমি মিথ্যা বলতে পারি না। অতএব বাংলা গান শোনার শ্রোতা আছে, ছিল, আছে, থাকবে সারা জীবন। রিয়েলিটি শোর হাত ধরে, ভাইরালের হাত ধরে এখন অনেকেই দেখছি রাতারাতি গায়ক হয়ে উঠছেন। তাদের উদ্দেশ্যে আলাদা করে কোনো মেসেজ? না, এটা কিছুটা ভাগ্য তো হতেও পারে যে সে একটা গান গাইলো, আমরা তাকে চিনি না, গানটা খুব ভালো লেগে গেল। এই ভালো লাগাটা কিন্তু মানে এটা একটা এক্স ফ্যাক্টর। ওই এক্স ফ্যাক্টরটা কিন্তু ক্যালকুলেটিভ না। আজকে আমি একটা গান গাইলাম, ভাইরাল হয়ে গেল, XYZ কেউ যদি গানটা গেয়ে কারোর মানুষের ভালোবাসা পায়, দোষ কিছুই না। তবে রুচি যেন, গানটা যেন রুচির মধ্যে থাকে। এখন তো ভাইরাল কথাটার মানে অনেক রকম হয়, গান বাজনা কিন্তু রুচি সম্পন্ন হওয়া উচিত, এটাই। অর্থাৎ অকপটে শিল্পীর ভাষায় যেটা রুচিসম্মত গান, যে গান মানুষের ভালো লাগার গান যেন হয়, সেই গান যেন বাঙালির আত্মস্থ হয়। শিল্পী এমনটাই জানিয়ে গেলেন অকপটে। দুর্গাপুর থেকে সৌমেন বন্দ্যোপাধ্যায়, ইটিভি ভারত।